তোমরা কি জানো প্রবলেম সেম, বাট দুজন দুরকম ভাবে প্রসেস করে প্রবলেমটাকে, আর দুরকম ভাবে রিয়াক্টও করে। হুম। একজন ওভার থিঙ্ক করে, আর একজন উইথড্র করে নেয়। কেন এমনটা হয় বলতো? তো ওয়েলকাম টু এপিসোড 3, মেন ভার্সেস ওমেন। রিলেশনশিপে যখন কোনো প্রবলেম হয়, মেয়েরা কি করে জানো? বারবার কোয়েশ্চেন করে, ক্লারিফিকেশন চায়, বারবার ডিসকাস করতে চায়, ওভার থিঙ্ক করে। অনেক ছেলে ভাবে মেয়েটা কেন এত প্রেশার দিচ্ছে, বাট সাইকোলজিক্যালি মেয়েরা কিন্তু কানেকশন ক্রিয়েট করতে চাইছে। সে সিক্স কানেকশন টু ফিল সেফ। এটা ছেলেরা বুঝতে পারে না, কারণ তাদের সেই প্রবলেমটা নিয়ে ধারণা পারসেপশনটা আলাদা। তাদের ক্ষেত্রে প্রবলেমটা প্রসেস করার ওয়েটা একদমই ডিফারেন্ট। অ্যাট দ্য সেম টাইম প্রবলেম হলে ছেলেরা চুপ হয়ে যায়, একটা ডিস্টেন্স ক্রিয়েট করে, মেসেজ কমিয়ে দেয়, নিজের মধ্যে থাকে। এতে মেয়েটা ভাবে আর ভালোবাসছে না, সে ওভার থিঙ্ক করা শুরু করে দেয় এই কারণে। বাট ছেলেটা নিজের মতো করে প্রসেস করার চেষ্টা করছে প্রবলেমটাকে। সো ছেলেটারটাও মেয়েটা বুঝছে না, মেয়েটারটাও ছেলেটা বুঝছে না। দুজন দুরকম ভাবে প্রসেস করছে, দুরকম ভাবে রিয়াক্ট করছে, আর দুজন দুরকম ভাবে দুজনকে বুঝছে, নেগেটিভ ওয়েতে বুঝছে। একজন ভাবছে আমাকে ভালোবাসছে না, আর একজন ভাবছে আমার উপর প্রেশার দিচ্ছে। কারণ পুরুষরা প্রবলেমকে প্রসেস করে সাইলেন্সের মাধ্যমে, এটা একটা মেয়ে বোঝে না। আর রিলেশনশিপে এখানেই কনফ্লিক্ট তৈরি হয়। হ্যাঁ, একজন ভাবে কথা বলো, কথা বলে প্রবলেম সলভ করতে চায়, আর আরেকজন ভাবে চুপ থাকো, সে সাইলেন্সের মাধ্যমে প্রবলেমটাকে এড়িয়ে যেতে চায়। আর এখানেই ক্লাস তৈরি হয়, নট বিকজ দে ডোন্ট কেয়ার, বিকজ দে কোপ ডিফারেন্টলি। সো তোমারও কি তাই হচ্ছে রিলেশনশিপে? দুজন দুরকম ভাবে ভাবছো আর প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আর তুমি কেমন টাইপ, ওভার থিঙ্কার না সাইলেন্ট প্রসেসর? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে, আর রিলটা অবশ্যই তোমার পার্টনারকে শেয়ার করে দেবে। টাটা।